ওম হাম হনুমতে নমো। জয় শ্রী রাম বন্ধুরা, আজ 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার দিন সম্পন্ন হবে এই বছরের হনুমান জয়ন্তী উৎসব। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার এবং শনিবার দিনটিকে বজরংবলী হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয়। এই বছর হনুমান জয়ন্তী উৎসব আজ অর্থাৎ শনিবার দিন সম্পন্ন হওয়ায় এই দিনের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর রামনবমী সম্পূর্ণ হবার ঠিক 6 দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব। এই দিনটি হলো বজরংবলী হনুমানজির জন্মতিথি। বলা হয় হনুমান জয়ন্তীতে বজরংবলী হনুমানজির পূজা করা হয় বা তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয়, তাহলে সমস্ত প্রকার বাধাবিঘ্ন দূর হয়। বিশেষ করে বজরংবলী হনুমানজির দিন এই বছর এই হনুমান জয়ন্তী সম্পূর্ণ হওয়ায় এই দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পূজা করুন। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যে পারলে এই দুটি দ্রব্য অবশ্যই নিবেদন করুন। এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না। যিনি কোনো কারণে নিজে পূজা করতে পারছেন না তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার বাধাবিঘ্ন দূর হবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে, কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আদর্শ সময়, কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন, কিভাবে এই পূজা সম্পূর্ণ করবেন এবং হনুমানজির পূজা করলে আসলে কি হয়, এবং সর্বোপরি হনুমানজির পূজায় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সংকটমোচন হনুমানজির পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন। তবে শাস্ত্রমতে বজরংবলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী। সেই কারণে বজরংবলী হনুমানজির পূজার সময় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর এবং লাল চোলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই। তার মূর্তি স্পর্শ না করে দূর থেকেই প্রদীপ, ধূপকাঠি প্রজ্বলন করে তার পূজা মহিলারা সম্পন্ন করতে পারেন। বজরংবলী হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই নিজের মাতৃরূপে মনে করতেন, তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন। তাই মহিলারা কখনো বজরংবলীর সামনে মাথা নত করবেন না। হনুমানজির পূজার সময় হনুমান চালিসা পাঠ, হনুমান জয়ন্তীর ব্রতকথা, সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছু মহিলারা পাঠ করতে পারলেও বজরংবাণ কখনোই পাঠ করতে পারবেন না, বা ঋতুস্রাব চলাকালীন বজরংবলীর পূজা বা বজরংবলীর কোনো কিছুই পাঠ করা শাস্ত্রে নিষেধ বলে গণ্য করা হয়েছে। এইবার জানবো বন্ধুরা, বজরংবলীর পূজা এই বছর হনুমান জয়ন্তীতে আপনি কখন সম্পূর্ণ করতে পারবেন। যেহেতু এই বছর পূর্ণিমা শুরু হয়েছে শুক্রবার রাত্রি 2:44 থেকে এবং পূর্ণিমা থাকবে 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর হনুমান জয়ন্তী পালন করতে হবে শনিবার দিন। আর এই শনিবার যেহেতু সম্পূর্ণ দিন জুড়েই পূর্ণিমা রয়েছে, তাই আপনি আজ সম্পূর্ণ দিন জুড়েই এই হনুমান জয়ন্তী বা হনুমানজির পূজা সম্পূর্ণ করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলায় বজরংবলী হনুমানজির পূজা করতে পারেন। এইবার জানবো বন্ধুরা হনুমান জয়ন্তীতে কিভাবে আপনি হনুমানজির পূজা সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা, হনুমানজির পূজা আপনি খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন।
হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন। তারপর যদি কোনো ভক্ত উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন, যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। এই পূজায় যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন তা হলো আপনার তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা। বন্ধুরা, হনুমানজি লাল বা কমলা রং অত্যন্ত পছন্দ করেন, তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা সম্পূর্ণ করতে। এবং হনুমানজির পূজার জন্য যে 5 প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন। সব থেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদানা বা একটি লাল আপেল নিবেদন করতে পারেন। এর পাশাপাশি আপনি কলা, নারকেল, পেয়ারা, কমলা লেবু অথবা অন্য যে কোনো মৌসুমী ফলও নিবেদন করতে পারেন। বন্ধুরা, প্রসাদ হিসেবে হনুমানজির প্রিয় মিষ্টি হলো বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। হনুমানজির পূজায় যে কোনো এক প্রকারের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা। পুষ্প হিসাবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল। যদি সম্ভব হয় একটি লাল জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। হনুমানজি জুঁই ফুল অত্যন্ত পছন্দ করেন, তাই জুঁই ফুল বা জাসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। বন্ধুরা, যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন 11টি অশ্বত্থ পাতা বা বট পাতার উপর লাল চন্দন বা সিঁদুর এবং জুঁই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূরণ হবে। বন্ধুরা, হনুমানজি পান অত্যন্ত পছন্দ করেন, তাই পারলে হনুমানজির পুজোয় পান, সুপারি অবশ্যই নিবেদন করুন। সঙ্গে পূজার প্রসাদে অবশ্যই নিবেদন করুন তুলসী পাতা, কারণ হনুমানজি হলেন শ্রী রাম ভক্ত আর শ্রী রাম হলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার। তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমানজির পূজার সময় প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, হনুমানজির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেটি হলো ওম হাম হনুমতে নমঃ। সম্ভব হলে এই মন্ত্রটি হনুমানজির পূজার সময় 108 বার উচ্চারণ করুন। আর এই দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করতে ভুলবেন না। এই হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। বন্ধুরা, যদি পারেন তাহলে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই একটি জাসমিন তেল বা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। বন্ধুরা, চিরঞ্জীবী সংকটমোচন হনুমানজি আমাদের জ্ঞান, শক্তি এবং সাহস প্রদান করেন। তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন। যদি কারোর জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্র দৃষ্টি থাকে তাহলে সেই দোষ কাটাতেও সাহায্য করেন হনুমানজি। ব্যক্তির জীবনে শনির 7.5 বা শনির ঢাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও হনুমানজির পূজা করলে সেই সমস্ত বাধা দূর হয়ে যায়। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ শনিবার দিন পারলে অবশ্যই বজরংবলী হনুমানজির পূজা করুন। দেখবেন আপনার সকল বাধাবিঘ্ন দূর হয়ে যাবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় বজরংবলী হনুমানজির জয়।